নমস্কার বন্ধুরা, আমি উজ্জ্বল প্রামাণিক। আমাদের পছন্দের ইউটিউব চ্যানেল ম্যাথমেটিক্স অনলাইনে সবাইকে স্বাগত। আজ আমরা দশম শ্রেণীর এমন একটা বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি যে বিষয়টা যে কোনো ছাত্রছাত্রীদের কাছে, বিশেষ করে দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের কাছে একটা আতঙ্কের বিষয়। কিন্তু আশা করি এই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি মন দিয়ে দেখার পর তোমাদের আর তেমন কোনো জটিলতা থাকবে না। এরপরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা কমেন্ট বক্সে জানাবে। আর শুরু থেকে শেষ অবধি ভিডিওটি দেখো, কোনো অংশ স্কিপ করো না, কারণ প্রত্যেকটি অংশই কিন্তু তোমাদের কাছে গুরুত্বপূর্ণ এই ভিডিওটি। চলো শুরু করা যাক। আজ আমরা যে চ্যাপ্টারটা আলোচনা করব সেটা হলো দশম শ্রেণীর 25 নম্বর চ্যাপ্টার, ত্রিকোণমিতিক অনুপাতের প্রয়োগ, উচ্চতা ও দূরত্ব। এটাকে আমরা হাইট অ্যান্ড ডিস্টেন্স নামে বেশি চিনি। এই অঙ্কগুলো করার সময় আমরা যে দুটো শব্দ বারবার আমরা পাবো সেটা হচ্ছে কি, উন্নতিকোণ আর অবনতিকোণ। এই উন্নতিকোণ কী আর অবনতিকোণ কী, এগুলো বোঝার জন্য আমরা তিনটে শব্দ সম্বন্ধে একটু ধারণা দিই, তারপর আমরা উন্নতি অবনতিকোণ আসছি। সেটা হচ্ছে কি, দৃষ্টিরেখা কাকে বলে, অনুভূমি রেখা কী, আর উল্লম্ব রেখা কী। আমরা প্রথমে দৃষ্টিরেখা সম্বন্ধে আলোকপাত করি। দৃষ্টিরেখা কী? যেমন ধরা যাক এই বিন্দুতে কোনো একজন দর্শকের চোখ আছে, আর এইখানে কোনো একটা গাছের এই জায়গায় ধরে নিচ্ছে একটা পাখি আছে। তাহলে দর্শক এই জায়গার থেকে এই পাখিটাকে দেখবে। তাহলে এই দর্শকের চোখ থেকে যে বস্তুটা দেখছে সেটা যে সংযোজক সরলরেখা, এটাকে বলা হবে দৃষ্টিরেখা। তাহলে দৃষ্টিরেখা কাকে বলবো না, দর্শকের চোখ থেকে যে বস্তুটা দেখছে সেই বস্তু যে সংযোজক সরলরেখা, সেটা হচ্ছে দৃষ্টিরেখা। এ হলো দৃষ্টিরেখা। এরপর আমরা আসবো অনুভূমিক রেখা। অনুভূমিক রেখা কাকে বলবো? অনুভূমিক রেখা। অনুভূমিক রেখা কি না, ভূমির সঙ্গে সমান্তরাল যে কোনো সরলরেখাকে আমরা বলবো অনুভূমিক রেখা। যেমন কি সমতল ভূমির বা নদীর জলের উপরিতল, এর উপরে যে কোনো সরলরেখা হচ্ছে অনুভূমিক রেখা। যেমন হচ্ছে এটা ভূমি, তাহলে এর ভূমির উপর যে কোনো সরলরেখা হচ্ছে অনুভূমিক রেখা। যেমন আমি এই বোর্ডটা আছে, এই বোর্ডটাকে আমি একটা তল ভেবে নিচ্ছি, এটা ভূমি ভেবে নিচ্ছি, তাহলে এটা যে কোনো সরলরেখা আমি টানি সেটা হবে অনুভূমিক রেখা। এবার আসবো আমরা উল্লম্ব রেখাটা কি। উল্লম্ব রেখাটা এই যে অনুভূমিক রেখা আমি টানলাম, উল্লম্ব রেখাটা কি? উল্লম্ব রেখাটা হলো এই যে অনুভূমিক রেখা বা অনুভূমিক তল, এই অনুভূমিক তলের উপর লম্ব যে কোনো সরলরেখা হলো উল্লম্ব রেখা। যেমন কি লম্বা কোনো তাল গাছ, কোনো চিমনি, অট্টালিকা, কোনো উঁচু ল্যাম্পপোস্ট, কোনো বাতিস্তম্ভ, এদের আমরা উল্লম্ব রেখা বা উল্লম্বভাবে আছে বলে ধরে নেব। এরপর আমরা মেন যে শব্দগুলো আমরা ঘুরে ফিরে পাবো সেগুলোতে আসি। সেটা কি না, অনুভূমিক রেখার সঙ্গে দৃষ্টিরেখা যে কোণ উৎপন্ন করে তাকে উন্নতিকোণ বলা হবে। এটা কখন হয়? সাধারণত দর্শক যখন তার যে অনুভূমিক রেখা, সেই অনুভূমিক রেখার থেকে উঁচুতে কোনো একটা বস্তু দেখবে, তখন সেই অনুভূমিক রেখার সঙ্গে তার যে দৃষ্টিরেখার যে কোণ উৎপন্ন হয় সেটাকে আমরা বলবো উন্নতিকোণ। যেমন ধরে নিচ্ছি এই বিন্দুতে একজন দর্শক আছে, সেই দর্শকের চোখ এখানে আছে, আর এই বিন্দুতে কোনো একটা বস্তুকে সে দেখছে, তাহলে এটা হচ্ছে অনুভূমিক রেখা। এটা হলো অনুভূমিক রেখা। আমি একটা উদাহরণ দিয়ে সব বুঝিয়ে দিচ্ছি। এটা হলো অনুভূমিক রেখা, আর এটা হলো উল্লম্ব রেখা। এটা কি? এটা হলো দৃষ্টিরেখা, লাইন অফ সাইট। দর্শকের চোখ থেকে বস্তু অব্দি যে রেখা সেটা হচ্ছে দৃষ্টিরেখা। তাহলে দেখতে পাচ্ছি কি, দৃষ্টিরেখার সঙ্গে অনুভূমিক রেখা যে কোণ করেছে সেটা হচ্ছে উন্নতিকোণ। তাহলে এই কোণটার মান যদি আমি ধরে নিই 30 ডিগ্রি, তাহলে আমি বলবো কি, এই দর্শকের থেকে বস্তুটা 30 ডিগ্রি উন্নতিকোণে আছে। ঠিক আছে? অনুভূমিক রেখার সঙ্গে যে দৃষ্টিরেখার কোণ সেটাই হলো উন্নতিকোণ। যখন কোনো পর্যবেক্ষক তার নিচে অবস্থিত কোনো বস্তুর দিকে তাকায়, তবে তার দৃষ্টিরেখা অনুভূমিক রেখা
সঙ্গে বা অনুভূমিক রেখা সমান্তরাল কোনো সরলরেখার সঙ্গে যে কোণ উৎপন্ন করে তাকে আমরা বলবো অবনতি কোণ। যেমন আমি ভেবে নিচ্ছি এ বি একটা উঁচু বাড়ি এ বি, এবার দর্শক আছে এ বিন্দুতে, মানে বাড়িটার ছাদে ধরে নিচ্ছি দর্শক আছে। এবার সি বিন্দুতে মানে মাটিতে একটা বস্তুকে সে দেখবে এ বিন্দু থেকে। তাহলে দৃষ্টিরেখা কোণটা হলো, আমরা কি জানি দৃষ্টিরেখা কোণটা দর্শক থেকে বস্তুর যে দূরত্ব, বস্তুর যে সংযোজক রেখা সেটা হচ্ছে দৃষ্টিরেখা, এটা হলো দৃষ্টিরেখা। এবার অনুভূমিক রেখা কোণটা, এখান থেকে অনুভূমিক, এই অনুভূমিক তার সমান্তরাল, তাহলে এই যে এটা অনুভূমিক রেখা। তাহলে যে দৃষ্টিরেখা অনুভূমিক রেখার সঙ্গে যে কোণটা উৎপন্ন করছে, এই কোণটা, এটা হলো অবনতি কোণ। তাহলে আমরা দেখছি কি এটা কোণটার মান যদি থিটা হয় তাহলে আমরা বলবো এ বিন্দুতে দর্শকের সাপেক্ষে এই যে বস্তুটার অবনতি কোণ থিটা। এখান থেকে আমরা খুব সহজে বলতে পারবো যেহেতু এটা অনুভূমিক, এটা অনুভূমিক তল, তাহলে এ দুটো সমান্তরাল, সমান্তরাল যদি হয় এ দুটো সমান্তরাল সরলরেখা, এসি হয় ছেদক, তাহলে এই যে কোণটা, এই কোণটার সাথে একান্তর কোণ এটা সমান হবে। এই কোণটা যদি থিটা হয় এই কোণটা থিটা হবে। আমরা অঙ্ক করার সময় যখন বলবো অবনতি কোণ তখন অনেক সময় আমরা কি করি, আমরা অনেক সময় অনুভূমিক এই রেখাটা না টেনে সরাসরি এখানে থিটা বলে দিই। হয়তো কোনো জায়গায় বলে দেওয়া আছে যে দর্শক এখান থেকে দেখছে এখানে কোনো একটা বস্তুকে যার অবনতি কোণ থিটা, আমরা তখন অনেক সময় করে দিই কি এ অনুভূমিক সরলরেখাটা টানি না, অনুভূমিক সরলরেখাটা না এঁকেই আমরা এখানে থিটাটা এভাবেই বলে দিই। দেখো আমরা এবার অঙ্কগুলো শুরু করব। তার আগে বলে দিই যদি বিশেষভাবে কিছু উল্লেখ করা না থাকে তাহলে আমরা এই চ্যাপ্টারে যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো সমাধান করার সময় যে ব্যক্তির সাপেক্ষে উন্নতি বা অবনতি কোণ যখন সংক্রান্ত কোনো আলোচনা করব সেক্ষেত্রে ব্যক্তির উচ্চতাকে আমরা অগ্রাহ্য করব, কারণ ব্যক্তিটাকে আমরা একটা বিন্দু হিসাবে ভেবে নেব। আর গাছ, লাইট পোস্ট বা কোনো বাতিস্তম্ভ, কোনো অট্টালিকা, এগুলোকে আমরা ভূমিতলের উপর লম্বভাবে আছে বলে ধরে নেব। এরপর আমরা শুরু করি আমাদের কোর্সে। দেখি 25 তার যে প্রথম অঙ্কটা আছে, এখানে কী আছে, একটি নারকেল গাছের গোড়া থেকে অনুভূমিক তলে 20 মিটার দূরে একটি বিন্দুর সাপেক্ষে গাছটির অগ্রভাগের উন্নতি কোণ যদি 60 ডিগ্রি হয় তাহলে গাছটির উচ্চতা নির্ণয় করি। ধরে নিচ্ছি এবি একটি গাছ, আমরা প্রথমে বলেছি এটাকে আমরা লম্ব আছে বলে ধরে নেব। আর বিসি হচ্ছে ভূমি, যার এই অনুভূমিক তলে 20 মিটার দূরে একটি বিন্দুর সাপেক্ষে, অনুভূমিক তলে 20 মিটার দূরে মানে কি এই গোড়া থেকে 20 মিটার দূরে বিন্দু বি থেকে সি, তাহলে এই বিসি যে দূরত্বটা এটা হচ্ছে 20 মিটার। এই সি বিন্দুর সাপেক্ষে গাছটির অগ্রভাগ মানে এ এর উন্নতি কোণ বলে দেওয়া আছে 60 ডিগ্রি। তার মানে উন্নতি কোণ মানে আমরা আগেই বলেছি অনুভূমিক রেখার সঙ্গে দৃষ্টিরেখা এসির যে কোণ সেটা হচ্ছে উন্নতি কোণ, এটা হচ্ছে 60 ডিগ্রি। কি বের করতে হবে না গাছটির উচ্চতা কত সেটা আমাদেরকে বের করতে হবে, মানে এবিটা বের করতে হবে। ছবিটা আঁকার সঙ্গে সঙ্গে আমরা ছবিটার সাথে কিছুটা বা বিন্দুগুলা বা রেখাগুলো একটু পরিচয় করে নিই। ধরে নিচ্ছি এবি হলো গাছটি, এবি হচ্ছে গাছ, এর দূরত্ব আমাদের বের করতে হবে। বিসি এটা হচ্ছে 20 মিটার বিসি। সি বিন্দুর সাপেক্ষে এ এর উন্নতি কোণ, সি বিন্দুর সাপেক্ষে এ এর উন্নতি কোণ বি সি এ কোণ, যেটা মান হচ্ছে 60 ডিগ্রি। আমাদের গাছটির উচ্চতা মানে এবিটা কত সেটা বের করতে হবে, এবিটা কত। যেহেতু বিসি ভূমি আর এবি লম্ব, তাহলে এবিসি একটা সমকোণী ত্রিভুজ হবে। আমরা এই এবিসি সমকোণী ত্রিভুজ থেকে কি পাবো, এবিসি সমকোণী ত্রিভুজ থেকে
আমরা দুটো বাহুর অনুপাত নেব। কোন কোন দুটো বাহু নেব? যেটা দেওয়া আছে আর যেটা দেওয়া নেই, এই দুটো বাহুর অনুপাত নেব। আমরা এবি বাই বিসিও নিতে পারি বা বিসি বাই এবিও নিতে পারি। আমরা যে কোনো একটা নিচে আমরা ধরে নিচ্ছি এবি বাই বিসি, এই অনুপাতটা আমরা বের করব। এবি বাই বিসি, তাহলে কোনটা দেওয়া আছে? এই কোনটা, তাহলে এই কোনটার সাপেক্ষে এবিটা কি? লম্ব, আর বিসিটা হচ্ছে ভূমি। তাহলে লম্ব বাই ভূমি, তাহলে কী হবে? ট্যান। লম্ব বাই ভূমি কোন অনুপাত? লম্ব বাই ভূমি হচ্ছে ট্যান হয়। তাহলে ট্যান কোনটা? এই কোনটা ট্যান বি সি এ কোণ। তাহলে এবার আমরা মানটা বসাবো। এবির মান আমাদের জানা নেই, বের করতে হবে। বিসির মান 20, ট্যান বিসিএ কোণ মানে ট্যান 60 ডিগ্রি। ট্যান 60 ডিগ্রির মান কত আমরা জানি? √3। তাহলে এবি সমান হবে 20 ইন্টু ট্যান 60 ডিগ্রি বা 20 ইন্টু √3। তাহলে অতএব গাছটির উচ্চতা 20 √3 একক, যেহেতু মিটার ছিল এটা মিটার হবে। ব্যাস, এটা হয়ে গেল। তাহলে এরকম তোমরা খুব সহজেই অঙ্কগুলো করতে পারবে। এবার 3 অঙ্কটা দেখি। 150 মিটার লম্বা সুতো দিয়ে 150 মিটার লম্বা একটি সুতো দিয়ে একটি মাঠ থেকে ঘুড়ি উড়ানো হচ্ছে। ঘুড়িটি যদি অনুভূমিক রেখার সঙ্গে 60 ডিগ্রি কোণ করে উঠতে থাকে, তাহলে ঘুড়িটি মাঠ থেকে কত উঁচুতে রয়েছে হিসাব করে লিখি। তাহলে দেখো, আমি ধরে নিচ্ছি এই বিন্দু থেকে ঘুড়িটা উড়াচ্ছে কোনো একজন। এখানে আমরা যে ঘুড়ি উড়াচ্ছে তার উচ্চতাটাকে নগণ্য ধরে নেবো, মানে তার সে একটা বিন্দু হিসাবে তাকে আমরা ভাববো। ধরে নিচ্ছি এখান থেকে সে এই জায়গায় ঘুড়িটা উড়াচ্ছে, এই জায়গায় ঘুড়িটা উড়ছে, এই জায়গায় বিন্দু নাম দিচ্ছি, এটা ধরে নিচ্ছি এ বিন্দু। এ বিন্দুতে ঘুড়ি উড়ছে আর বি বিন্দুতে দর্শক আছে। তাহলে এবিটা হচ্ছে সুতোটা, এটার দৈর্ঘ্য বলে দেওয়া আছে কত? 150 মিটার। 150 মিটার। ঘুড়ি যদি অনুভূমিক রেখার সঙ্গে 60 ডিগ্রি কোণ করে উঠতে থাকে, অনুভূমিক রেখা কোনটা? এটা অনুভূমিক রেখা, এর সঙ্গে 60 ডিগ্রি কোণ করে উড়ছে, 60 ডিগ্রি কোণ করে উড়ছে, এ কোণটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে ঘুড়িটি মাঠ থেকে কত উঁচুতে আছে? আমি এবার এ থেকে এটার উপর একটা লম্ব টানে দিচ্ছি। ধরে নিচ্ছি সি বিন্দুতে লম্ব এ থেকে। তাহলে এই ছবিটির সাথে পরিচয় করার জন্য আমাদেরকে সংক্ষেপে যতটুকু লেখা সেটা লিখতে হবে। ধরি এ বিন্দুতে ঘুড়ি উড়ছে, এবং সিবি ভূমি, এসি লম্ব সিবি। দেওয়া আছে কি? এবি সমান হচ্ছে সুতোর দৈর্ঘ্য, এটা বলে দেওয়া আছে কত? 150 মিটার। আর কি বলে দেওয়া আছে? ঘুড়িটি যদি অনুভূমিক রেখার সঙ্গে 60 ডিগ্রি কোণে উঠতে থাকে, ঘুড়িটি অনুভূমিক রেখার সঙ্গে, অনুভূমিক রেখা সিবির সঙ্গে 60 ডিগ্রি কোণে উঠছে, তার মানে সিবিএ কোণ, সিবিএ কোণ, এ কোণটার মান হচ্ছে 60 ডিগ্রি। আমাদেরকে বের করতে হবে যে ঘুড়িটি মাঠ থেকে কত উঁচুতে উঠছে। ঘুড়িটির উচ্চতা, তাহলে ঘুড়িটির উচ্চতা অবশ্যই মাঠ থেকে কত? এসি, এটার মান আমাদেরকে বের করতে হবে। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে দেখো আমার কি কি জানা আছে? এবি জানা আছে আর
সিবি এ কোণটা জানা আছে, আমাদেরকে এসি বের করতে হবে। তাহলে আমরা বুঝতেই পারছি পরিষ্কার যে এসিবি কোণ একটা সমকোণী ত্রিভুজ হবে, কারণ এসিটা আমরা লম্ব টেনছি বিসির উপরে। তাহলে এসিবি সমকোণী ত্রিভুজ থেকে এসিবি সমকোণী ত্রিভুজ থেকে আমরা কি বলছি, সবসময় আমরা অনুপাত নেব এমন দুটো বাহুর, যে দুটো বাহুর একটা হচ্ছে জানা আর একটা অজানা, মানে একটা আমাকে বের করতে হবে আর একটা জানা থাকবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা নেব এসির অনুপাত এসির সাথে এবির অনুপাত, কারণ এসির মান আমার জানা নেই কিন্তু এবির মান জানা আছে, এসির মান বের করতে হবে, এবির মান দেওয়া আছে। তাহলে এসি কোন কোণটা সাপেক্ষে, এ কোণটা সাপেক্ষে, এটা এর সাপেক্ষে এসি হচ্ছে লম্ব, এর উল্টো দিকে আছে, তাহলে লম্ব, আর এটা হচ্ছে সমকোণের উল্টো দিকের বাহু অতিভুজ, তাহলে লম্ব বাই অতিভুজ এটা হবে সাইন, লম্ব বাই অতিভুজ হয় সাইন, তাহলে সাইন সি বি এ কোণ, তাহলে এসি বা এবি হবে সাইন সি বি এ কোণ। তাহলে এসির মান জানা নেই, এবি দেওয়া আছে 150 মিটার সমান সাইন সিবিএ কোণের মান জানা আছে 60 ডিগ্রি, বা এসি সমান 150 ইন্টু সাইন 60 ডিগ্রি, তাহলে 150 ইন্টু সাইন 60 ডিগ্রি মান কত, √3/2, আমাদেরকে মুখস্থ রাখতে হবে এগুলো। তাহলে এটা কত হবে 2 150 এটা কেটে 75 √3, এককটা হবে মিটার। তাহলে আমরা বলবো কি, অতএব ঘুড়িটি মাঠ থেকে, অতএব ঘুড়িটি মাঠ থেকে 75 √3 মিটার উঁচুতে রয়েছে। ব্যাস হয়ে গেল অ্যান্সার। দেখো এগুলো একটু মন দিয়ে দেখলে অঙ্কগুলো কিন্তু খুবই সহজ অঙ্ক। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর পরবর্তী নোটিফিকেশান সাথে সাথেই পেয়ে যেতে যাও, তার জন্য তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। ধন্যবাদ।